হ্যালো এভরিওয়ান। তো দেখো এখন বাজে হচ্ছে ভোর ওই 4:30টার মতো। এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। আমি উঠেছিলাম হচ্ছে 4টের সময়, উঠে সমস্ত কাজকর্ম সেরেছি, ঘরের কাজকর্ম। আর 4:30টার সময় হচ্ছে বেরিয়ে পড়বো মর্নিং ওয়াক করার জন্য। আমি, আমার জেঠি শাশুড়ি আর হচ্ছে দুটো কাকি শাশুড়ি আর পাশের কিছু ফ্রেন্ড আছে, সবাই মিলে আমরা যাই হচ্ছে ভোরবেলা মর্নিং ওয়াক করে আর কি বাড়ি চলে এসেছি তাড়াহুড়ো করে, যেহেতু মেয়েকে রেখে যাই। তারপরে এসেই হচ্ছে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ডিম সিদ্ধ আমার কাকা শ্বশুরের জন্য, আমার মেয়ের জন্য আর হচ্ছে আমার দাদা শ্বশুরের জন্য। তো আমারও ডিম সিদ্ধ খেতে খুব ভালোবাসে, কিন্তু কি করব বলো তো, আমি তো হেলদি হয়ে যাচ্ছি, তার জন্য আর খাই না। এই দেখো আমার ডিম খাবে। তো আমার মেয়ের মুখ থেকে শুনতেই তো পেলে ওর বেশ ভালো লাগে ডিম খেতে, আর বললো মা খুব সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে ও ডিম খেতে ভালোবাসে, বলে না যে আমি খাবো না। তো যাই হোক, তারপরে আমি আর কি সমস্ত কাজকর্ম সেরে সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো লোক নেই। তারপরে চলে আসলাম আমার ঠাকুর মন্দিরে, ওখানে এসে আর কি পুজো করলাম। তখন বেজেছিল হচ্ছে মোটামুটি 10:30টার মতো। তো পুজো টুজো কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে। কাকা শ্বশুর মশাই আর কি নিয়ে এসেছেন দেশি মুরগি, আমার দেওর জ্যাঠা শ্বশুরের ছেলে আর কি বলেছিল নিয়ে আসতে। তো এখন আর কি সেটাই রান্না করছি। আমি আর কি বলেছিলাম যে বিকেলবেলা করব, রাতের দিকে খাবো, কিছুতেই শুনলো না আমার দেওর আর কি ভাই। ও আমাকে অনেক রিকোয়েস্ট করে বলেছিল বৌদি রান্না করো, আমরা সবাই মিলে খাবো। তারপর আমি ভাবলাম ঠিক আছে, তাহলে এখন মাংসটা বানিয়ে ফেলি, আর রাত্রেবেলা হচ্ছে গরম গরম ভাত বানাবো, দুপুরবেলাও খাওয়া হবে, রাত্রেবেলাও খাওয়া হবে। আর বেশ অনেক কয়েকদিন পরেই আর কি দেশি মুরগি খাচ্ছি। এই যে দেখো ফাইনালি আমার দেশি মুরগি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর এসছে কালারটা, অসাধারণ। কিছু কিছু তরকারির কালার দেখলেই বোঝা যায় যে তরকারিটা খুব ভালো হয়েছে। তো যাই হোক, এই যে আমি সমস্ত কিছু ধুয়ে টুয়ে একদম কমপ্লিট করে রেখেছি। তারপরে এটা হচ্ছে মর্নিংয়ের ভিডিও। ওই মোটামুটি 6:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। শরীরটা একটু আমার খারাপ ছিল, জ্বর এসেছিল, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই। আর এই যে দেখো হঠাৎ করে মুখ মুছতে যে একটা বিপদ ঘটিয়ে ফেলেছি। প্রায় দিনই হচ্ছে আমার নাকের সঙ্গে আর কি গামছায় জড়িয়ে যায়, আর এমন জোরে রক্ত বেরিয়ে যায় মানে কি বলবো, নাক দিয়ে বুঝতেই পারি না। আর এই যে দেখো আমি অনেক ঢোকানোর চেষ্টা করছি, নাকেরটা কিছুতেই হচ্ছে না। তারপর আমি চলে গেলাম হচ্ছে আয়নার ওখানটায়। সেই মুহূর্তে আর কি আমার সোনা উঠে গেছে, এই যে আমার টাক সোনা। অনেকবার করে বললাম যে শীতের দিন তো টাক করতে হবে না, কিছুতেই শুনলো না, বললো যে না মা আমি টাক হব। তো কি করব, কিছু কিছু বাচ্চারা আছে হতেই চায় না। আর ও নিজে থেকেই যখন হচ্ছে, তারপরে আমি ভাবলাম ঠিক আছে, এখনও তো শীতের দিন সেরকমভাবে আসেনি, ততদিনে আস্তে আস্তে ওর মাথায় চুল আর কি গজিয়ে যাবে। তারপরে হচ্ছে শীতের দিনে অনেক বড় চুল ছিল আমার মেয়ের, তো সেইটা আর কি গামছা দিয়ে মুছতে গেলে ভালো করে মোছাও হতো না, ঠান্ডা ঠান্ডা লাগতো। ভালোই হয়েছে যা হয়েছে। তারপরের দিন হচ্ছে আমার দেওরের কাছে কিছু স্টুডেন্ট আছে পড়াশোনা করতে। ওরা কি করেছে, একটা হচ্ছে ড্রোন ক্যামেরা না কি বলে এটাকে, আমি ঠিকঠাক জানি না। তো ওইটাই আর কি নিয়ে এসছে। তো আমাকে নিয়ে আসার পর ওই ভাইটা বলছে বৌদি আসো দেখবে, তুমি তো ভিডিও বানাও, তুমিও কিনবে, তোমারও বেশ কাজে লাগবে। তো আমি ওকে বললাম যে ভাই আমি ফোন দিয়ে ভিডিও বানাই, সেটাই ক্যামেরা ধরে দেওয়ার মতো লোক পাই না, তাহলে এই ক্যামেরা কি করে ইউজ করব। তো সেটাই আর কি দেখতে গেছিলাম যে এইভাবে ওপরের সব ভিডিও সব ঘুরে ঘুরে করানো হবে। তো সেটাই আর কি ও করছিল, আর বেশ হাসি পাচ্ছিল, দেখো কতটা উপরে উঠেছে। তাই আমি ভাবলাম দেখি আমিও একটা কিনতে পারি কিনা। সত্যি কথা বলতে কিনে কি হবে, মানে কেউ যে শিখিয়ে দেবে, কেউ যে ভিডিও বানিয়ে দেবে ওরকমটাই তো লোক নেই। আর দেখে মনে হচ্ছে যে পুরো প্লেন প্লেন, দেখো কত উপরে উঠে গেছে, যা ভাইয়ের ওটা হারিয়ে গেল। কি হয়েছিল জানো, ওই দেখো কতটা দূরে যে আমাদের ওখানে হচ্ছে একটা আতা গাছ আছে বেশ উঁচু লম্বা, সেই আতা গাছের ওপরে ওই দেখো উঠে যাচ্ছে, কত বড় বিপদ হয়েছে ধারণার বাইরে। তো আমি ওকে বললাম কেন তুই এই দিকে নিয়ে আসতে পারলি না। সত্যি কথা বলতে ও সেরকম ভালো আর কি রিমোটটা কন্ট্রোল করতে পারেনি, কারণ প্রথম প্রথম কিনেছে তো তাই। আর এই যে দেখো আমার সোনার একটাই বায়না, আমি এখন পুজো করব, আমি এখন পুজো করব, রোজ দিন তো তুমি করো মা, আর আজকে আমি একটু করে দিই। আমি ওকে বললাম যে না আমাকে অত হেল্প করতে হবে না। আর এই দেখো এই যে কি সুন্দর করে থালা বাসন মাজছে ঠাকুরের। একটা সময় আমার মেয়ে হয়েছিল বলে আমি অনেকজনের কাছে অনেক রকমের কথা শুনেছি। বিশ্বাস করো বয়সটা আমার খুব কমই, কিন্তু এই অল্প বয়সে না অনেক অনেক আঘাত সহ্য করেছি। তারপরেও হচ্ছে সংসারটা চুপচাপ করে গেলাম।
একমাত্র আমার স্বামী সন্তানের জন্য, ওদের মুখের দিকে তাকিয়ে। যাই হোক, ভগবানের কাছে একটাই চাওয়া পাওয়া, আমার স্বামী সন্তানকে যেন ভালো থাকে, যে যেখানে আছে সবাইকে নিয়ে যেন সবার ফ্যামিলি সবাই সুখে শান্তিতে থাকতে পারে, এটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি। আর এই যে দেখো আমার সোনা কি সুন্দর করে পুজো দিচ্ছে। কথায় আছে না, মা বাবা ছেলে মেয়েকে যেমন শিক্ষা দেবে ঠিক তেমনই হবে। ওই যে আমি পুজো করতাম আর ও এসে বসে থাকতো, ছোটোবেলা থেকেই ও দেখতাম পুজো মানে দিতে চাইতো, আমি ওকে বারণ করতাম, তুমি তো ছোট এখন পারবে না। আর দেখো কি সুন্দর করে একভাবে তুলসী পাতাগুলো একই রকম করে দিচ্ছে। কখনো কখনো কিন্তু বড়দেরও ভুল হয়ে যায়, কখনো উল্টে যায় তুলসী পাতা, কখনো পাল্টে যায়। আর এই যে দেখো আমার সোনা কি সুন্দর আরতি করছে। বিশ্বাস করো, উলো দিতে পারছে না, তাও চেষ্টা করছে যে আমি এইভাবে উলো দেবো, এইভাবে করব। আমার মা যেইভাবে পুজো দেয় ঠিক সেইভাবেই দিল, এক ফোঁটাও কোনো ভুল হয়নি যেন পুজো করতে। ওই দেখো ধূপকাঠিটা কি সুন্দর রেখে আবার দেখো প্রণাম করে, কি যে ভালো লাগে। আরও যে কি বলছিল ভগবানের কাছে আমি সেটাই বুঝতে পারছিলাম না। ও দেখে যে আমার মা এইভাবেই প্রণাম করে, তো আমি বললাম যে আজকে আমার মা পুজো করেছে, তাহলে আমি একটু প্রণাম করে নিই, যেহেতু আমি স্নান করে এসেছি। তো কি বলবো, আমারও বেশ ভালো লাগলো, আমার মেয়ে দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তারপরে আর কি বেরিয়ে পড়েছিলাম একটা স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে। অনেক দিন থেকেই ভাবছিলাম যে স্বপ্নটা পূরণ করব, কিন্তু সেরকমভাবে হয়ে উঠছিল না। ঘর না থাকলে কি দরজা দেওয়া যায়, সেম ওরকম ছিল আমার অবস্থা। বাড়িই ছিল না, তাহলে কি করে আবার ডাইনিং টেবিল নিয়ে আসবো বা কী করেই বা খাবো। সব থেকে বড় কথা হচ্ছে বাড়ি কমপ্লিট হয়েছে, তো আস্তে আস্তে সব স্বপ্ন পূরণ করতে হয়, একবারে চারিদিক থেকে সব কিছু চাইলে তো আর পাওয়া যায় না। তো যাই হোক, তারপরে চলে গেলাম হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা যেয়ে হাই রোড, ওখানটায় আর কি যাওয়ার জন্য টোটোর জন্য অপেক্ষা করছিলাম। টোটো বা অটো আসলে আর কি যাব হচ্ছে মহিষবাতান। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে নাজিরপুর মুক্তারপুর গ্রাম। তো ওখান থেকেই আর কি অটোর জন্য অপেক্ষা করছিলাম, কিছুতেই আসছিল না। তো ফাইনালি ভগবানের আশীর্বাদে একটা পেয়ে গেছি অটো, এখন আর কি সেটাতেই উঠে পড়বো। এখান থেকে গিয়েছিলাম হচ্ছে আমি, আমার জেঠি শাশুড়ি আর হচ্ছে আমার মাম্মাম। তো আমার মেয়েকে অনেকবার করে বলছিলাম তুমি ঘুমিয়ে থাকো, চলে আসবো। সত্যি কথা বলতে কি, ও থাকেই না, মানে আমার শ্বশুরবাড়ি কারো কাছেই থাকতে চায় না। ও হচ্ছে আমার সঙ্গেই আর কি আসতে চায়, কখনো কোনো সময় আমি মানে ওকে রেখে কোথাও যেতেই পারিনি এখন অবধি। তো যাই হোক, এই যে অটোতে উঠে পড়লাম। তো উঠে আর কি আমি ভাবছিলাম মানে একা একা কিনতে পারবো না, ওর পাপা নেই। তারপরে আবার ভাবলাম ওর আমার হাজব্যান্ড বাইরে থাকে তো কি আছে, মেয়েরা তো কত কিছু করে তাই না, কেউ প্লেন চালাচ্ছে, কেউ ট্রেন চালাচ্ছে, আর সামান্য একটা টেবিল কিনতে যাব তা আবার কত ভাবনা চিনতে। নিজের মনকে নিজেই আর কি বুঝ দিলাম। তো যাই হোক, তারপরে ফাইনালি কিনে নিয়ে এসেছিলাম অলরেডি আমার ডিসেন্ট টেবিল, সেটা আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। তার পরের দিন ছিল হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তোমরা অনেকেই জানো কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো অনেক বড় করে হয়, খুব সুন্দর হয়। কিন্তু কি করব, আমি যেতে পারিনি, কারণ হচ্ছে আমার মেয়ের ডিসেম্বরে হচ্ছে পরীক্ষা। ওই যে ছেলে মেয়ে যদি স্কুলে পড়ে তাহলে আর মায়েদের ঘোরাফেরা কিছুই হয় না। তো কি করব, তার জন্য আর যাইনি। আর আমাদের বাড়ির কাছেই নাজিরপুর, ওখানেও হচ্ছে জগদ্ধাত্রী পুজো হয়, মানে ভালো না হলো তাও মোটামুটি বেশ ভালোই হয়, 4-5টা ঠাকুর হয় পরপর। গেছিলাম হচ্ছে আমি, আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার মেয়ে। তো জেঠি শাশুড়িকে বলেছিলাম যাওয়ার জন্য, উনি বললো যে আমি যাব না। জেঠি শাশুড়ি খাট এনেছে, তার জন্য ঘর দরজা পরিষ্কার করেছে, খুব ক্লান্ত হয়ে পড়েছিল তার জন্য আর কি যায়নি। আর এই যে দেখো জগদ্ধাত্রী মায়ের মুখটা বেশ সুন্দর, বেশ ভালো লাগছিল, এসেও খুব ভালো লাগছিল। যে থাক, ভেবেছিলাম যে এই বছর হয়তো জগদ্ধাত্রী ঠাকুর দেখাই হবে না। সব থেকে বড় কথা হচ্ছে মনের ব্যাপারটা, মনের যদি টান থাকে না তাহলে ঠিক একভাবে না একভাবে ঠিক মায়ের মুখ দেখাই যাবে। আর এই যে দেখো আমি একা একাই কি বকবক করছিলাম, কারণ ক্যামেরা ধরে দিলে তো পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম একদম পার্ট 1 পার্ট 2 করে, কিভাবে গেলাম কিভাবে রেডি হলাম। ওই যে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই আমার, তো কি করব, একা যতটুকু যা পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ কেউ বাজে কমেন্ট করো না, খারাপ কমেন্ট করো না, একমাত্র তারাই জানে যে ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, তার মধ্যে হচ্ছে কেউ নেই। সংসারে কাজকর্ম সামলে একটা বেবিকে স্কুল পাঠশালায় পাঠিয়ে ভিডিও এডিট করে ছাড়া সে যে কতটা কষ্টের, একমাত্র যে এডিট করে একমাত্র সেই বোঝে। আর এই যে আমার মেয়ে দেখেছো কি করছে, মানে কি বলবো, সব সময় যে ওই লাইটিংগুলো হাত দেয়, বারবার করে বারণ করি যে কারেন্ট নিয়ে অত ইয়ার্কি করা ভালো না, কিছুতেই শোনে না। ওই যে ছোট মানুষ,
হয়তো বড় হলে আর এত কথা বলতে হবে, তখন নিজে থেকেই সব কিছু শিখে ফেলবে। এই যে আমার মা আজকেই আমাকে বলছিল, তুই বোধহয় খুব শান্ত ছিলিস, আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুই আমাদেরকে ছেড়ে যে ওইভাবে শ্বশুর বাড়িতে থাকবি। তখন আমি মাকে বোঝাচ্ছিলাম, মা সবাই সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। আর জানো, আমার ভিডিওতে ভয়েস ওভার দিতে খুব প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে আমার মেয়ে পাশে আর কি ওর ফ্রেন্ডদের নিয়ে খেলা করছে। আর এই যে এখানে এসে একটা ভাইয়ের সঙ্গে ওর পুরো একদম বন্ধুত্ব হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার মেয়ে সবার সঙ্গে খেলতে খুব ভালোবাসে, মিশতে খুব ভালোবাসে, এমনকি আশেপাশের লোকজনকে ডেকে ডেকে কথা বলতে ভালোবাসে। আমার ফ্যামিলির সবাই, আমি, আমার হাজব্যান্ড, আমার ননদ, আমার মেয়ে, এরা সবাই হচ্ছে ডেকে ডেকে কথা বলতে খুব ভালোবাসে মানুষের সঙ্গে। যাই হোক, ওখান থেকে আর কি খেলাম হচ্ছে খিচুড়ি প্রসাদ। কি বলবো, অমৃতের মতো লেগেছে, অসাধারণ। অনেকে আছে না খিচুড়ি প্রসাদ খেতে চায় না, রাস্তায় দাঁড়িয়ে খাবো কেমন করে ভাবে। আমার ভাই ওরকম নেই, খিচুড়ি প্রসাদ দিয়েছে মানে ভিডিও আমি পরে করব, আগে খিচুড়ি তো খাই। আর সত্যি কথা বলতে ভগবানের প্রসাদ আলাদাই একটা টেস্ট, তুমি বাড়িতে যতই ভালো করে বানাও না কেন অত ভালো টেস্ট হবেই না। তারপরে চলে গেছিলাম বাগাডোবার, ওখানে একটা মেলা বসে, চৈত্রি মাসেও বসে, আবার হচ্ছে এই যে এখন জগদ্ধাত্রী পুজোর মেলা বসেছে। আমার মেয়ের বায়না আমি উঠবো হচ্ছে এখন জাম্পিংয়ে। আমি বললাম যে না, জাম্পিংয়ে অনেক লোক উঠেছে, ওখানে লাফালাফি করলে তোমার অসুবিধা হতে পারে, তার থেকে তুমি এক কাজ করো, এই পাখিতে চড়ো। হঠাৎ করে পাখিতে চড়ার পর 2 মিনিট পর বলছে, মা আমাকে নামিয়ে দাও, আমার ভীষণ মাথা ঘোরাচ্ছে। তো ওই যে আমার 50 টাকাই জলে, কি করব, বায়না করলো তাই। তারপরে বললাম যে চলো, আমাদের তো অনেক ঘোরা হলো, এইবার হচ্ছে খাওয়া দাওয়ার পাওলা। আমরা সবাই মিলে চলে গেলাম রেস্টুরেন্টে, ওখানে যেয়ে আর কি মোগলাই খেলাম। মোগলাই খেতে আমার খুব ভালো লাগে, অনেকে আবার মোগলাই পছন্দ করে না, কিন্তু সব দিনই বরাবর আমি মেলা পর্বণে গেলে মোগলাই খাই। তো আমার মেয়েকে খেতে বললাম, ও বললো না আমি খাবো না। তো আমি বললাম তোমার জন্য চিকেন বিরিয়ানি নেবো, ও বললো না আমি তাও খাবো না। সত্যি কথা বলতে আমার মেয়ে হচ্ছে এক কথায় খাবার খেতে একদমই পছন্দ করে না, ওর ভালো লাগে না। ওর ফেভারিট খাবার হচ্ছে ডিম আর হচ্ছে গরু, তার মধ্যে হচ্ছে ওর ফেভারিট ফল হচ্ছে কালো আঙ্গুর ফল, তার মধ্যে রয়েছে কলা, তার মধ্যে রয়েছে অ্যাপেল, এই সমস্ত খেতেই ও খুব ভালোবাসে। যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে